বিশ্বনবী বলছেন হানিয়াল্লাকা উমার, উমার রে এসো সুসংবাদ লাও। উমার বললেন কি সুসংবাদ? নবীজি বলছেন উমার, আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে যে লোকগুলি একদম পাক্কা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নাম চলে যাবে, এই রকম ৭০,০০০ লোককে আমার রব ক্ষমা করে জান্নাতে দেবেন। হযরত ওমর খুশিতে চোখের পানি বের হয়ে গেল খুশিতে, এবং বলছেন দয়ার নবী গো, এটা সুসংবাদ বটে আবার দুঃসংবাদ বটে। নবীজি বললেন সুসংবাদ বুঝলাম কিন্তু দুঃসংবাদ বুঝলাম না উমর। উমর বলছেন নবীজি গো, আপনার যতগুলি উম্মত পৃথিবীতে আছে তার মধ্যে ৭০,০০০, তার মানে গণনাই যেন কম হয়ে গেছে। আল্লাহকে বলে কি বাড়ানো যাবে না? নবীজি বললেন উমর সুসংবাদ লাও। আবার সংবাদ এলো ওই ৭০,০০০-এর প্রত্যেকটির সঙ্গে ১,০০০ করে আল্লাহ আবার বরাদ্দ করেছেন। উমর বললেন এটাও মনে হচ্ছে নবীজি আর একটা কি বাড়ানো যায় না? বিশ্বনবী বললেন উমর রে, সে তার সঙ্গে আবার ১০,০০০ করে দেবেন, প্রত্যেকটির সঙ্গে ৩ বার বলা হয়ে গেল। হযরত উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি আর একটু বরাদ্দ করা যায়। আল্লাহর নবী বললেন উমর শেষ সুসংবাদটা নিয়ে নাও, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। কিয়ামতের ময়দান গুটিয়ে যাবে, আরশ গুটিয়ে যাবে, সিংহাসন গুটিয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে কষ্ট পাবে। এই অবস্থায় আমার রব তার ২খানা হাতকে জাহান্নামের ভিতরে ভরবেন, আর এই রকম করে মুষ্টি করবেন। এই রকম নয়, এই রকম নয়, এই রকম নয়, এই রকম নয়, এইভাবে ধরবেন আর ৩ মুষ্টি বের করে তাদেরকে গোসল করিয়ে আপনার আবে হায়াতে তাদেরকে গোসল করিয়ে আমার রব ৩ মুষ্টি জান্নাতে দেবেন। উমর রে, ওই মুষ্টিটা এমন হবে যার ভিতরে কালেমা ছিল, ঈমান ছিল না, শিরকের ময়দানে পা দেয়নি, ওই লোকটাও ওই মুষ্টির ভিতরে চলে আসবে। এবার উমরের ভাষাটা শুনেন। উমর টুকরে কেঁদে উঠলেন খুশিতে আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আমি উমর যেন আল্লাহর মুষ্টিতে চলে আসতে পারি। অনুসূচনা কি ছিল? আমি একটা জায়গা নিয়েছি, গোটা ঘটনাটা শোনানোর একটাই উদ্দেশ্য। যার ব্যাপারে রসুল বলছেন লাউ কানা বাদি নবিয়ান, আমার পরে যদি কেউ নবী হতো কানা লাহু উমর, সেটা উমর হতো। তাহলে ওই লোকটা আবার বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যেন আমি মিষ্টির ভিতরে চলে আসতে পারি। তার অনুসূচনাটা কি ছিল? নিজেকে কি ভাবতো? নিজেকে কত হিয়ানত ভাবতো, কত হেকারত ভাবতো। আর আমরা দোয়া তো সবটা জানি না, নামাজটা রুকু সাজদা কেমন করতে হবে আমার জানা নাই, এবং কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে সেটাও জানা নাই। ৭০ বছর নামাজ পড়ছি, কমপ্লিটলি নামাজের বিষয় বুঝি না, অথচ উল্টা পাল্টি ডাডা মাডা ভাঙা চোড়া দোয়াতে নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হচ্ছি তো বুকটাকে পাঠান পাড়া করে নিয়েছি, দিয়ে বলছি অমুকের বেটা নামাজ পড়ে না, ও জান্নাত যাবে বলে মনে হয় না, ফাইসালা দিচ্ছে ও। এইখানে লাগাও, আমার সোজা লাগাও, যাও দিকে যাও, একদম দাঁড়াবে না আমার সামনে।
এই চারটাকেও সরাতে হবে যে পজিশনে দিয়েছো তোমরা। আর কোনো দিন আমার সামনে এইভাবে দিবে না, আমি এগুলো পছন্দ করছি না। আগামী বছর থেকে নতুন ডেট নিলে 4-5টা নিয়ম, তার মধ্যে একটা হচ্ছে ইউটিউবার থাকবে না। যে জালসায় ইউটিউবার থাকবে না ওটা ডেট নিব, না হলে নিব না। আর পারছি না, কি থানবিল দিয়েছে জানেন, আমি জবান দিয়ে বলতে পারবো না। আমি ওই জন্য বললাম যে টপ 10টা কোথায়, ওকে আমি বাংলাদেশেই ধরবো, সিআইডি দিয়ে ধরবো। বাংলাদেশের সিআইডি হেড আমার বন্ধু। কি থানবিল দিয়েছে যেটা আমি জবান দিয়ে বলতে পারছি না। আমি এত বক্তা এত কথা বলি স্বামী স্ত্রী, তারপরও কি নোংরা নোংরা ভাষা। জি, ছি 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 ছি, এই করে টাকা করে খেতে হবে? কে বলেছে ওদেরকে? কোথায় নোংরা শুইয়ে দিয়েছে, কি করেছে কি করেছে? সাদা সিধে বক্তার ছবি থাকবে, দুটা সিন সিনারি দিলে ঠিক আছে। মক্কা মদিনার এমন করে দিয়েছে, ইংরেজদের চুমা চারটি দিয়ে। আমি কোথা বলেছি ওকে এই ভাষাগুলো? আমার জীবনে ব্যবহার করিনি। ওকে আমি ধরছি, ওর ঠিকানাটা বের করে দিতে পারবে কেউ? তোমরা তো বার করতে পারো, বের করে আমাকে হোয়াটসঅ্যাপে দিও তো। এই চেয়ারওয়ালা লাল গেঞ্জি, উঠো, চলো উঠো উঠো। ডিস্টার্ব হচ্ছে পেছনে, ডিস্টার্ব হচ্ছে, উঠতে হবে, কোনো উপায় নেই। আমি এই ভলেন্টিয়ারি চালাবো যতদিন জলসা করবো। বাবজি আপনি উঠেন, আপনার পেছনের লোকের ডিস্টার্ব হচ্ছে। আরে ছেলে মানুষগুলো নিচে বসেন, এই মুরব্বিগুলোকে চেয়ার দেন। ছেলে মানুষগুলো নিচে, এই যে লোকটা চেয়ার নিয়ে হাঁটছে, ওর হক আছে চেয়ারে বসা। ওই বয়সে হাঁটু ব্যথা হয়, ওটা এমন একটা বয়স হাঁটু ব্যথা হবে। আর জালসা কমিটি আর কোথাও আছেন তো বলে দিই, আসামে জালসাতে চেয়ার থাকে না। আসাম রাজ্যের জালসাতে চেয়ার থাকে না, একটা খালি বক্তা থাকে, বাকি এখানে লেপ কেতা দেয়। সভাপতিও নিচে বসে, কালেকশনও নিচে হয়, লোক সব নিচে বসে। চেয়ার আনবেন তো সব পাছায় ঘা হয়ে যাবে। ওই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে, ওইগুলো যদি এখন থেকে মাজার দোষ হয় তো বিয়ে হবে ওদের। বয়স্ক মানুষ বসবে তো একটা মানান আছে। তো যাই হোক, আমার বক্তব্যের গতিটা কোন দিকে যাচ্ছে? তাদের অনুসূচনা কি ছিল, তাদের অনুসূচনা কি ছিল? সোনাকে গয়না করে, সোনাকে পিটিয়ে গয়না করে, গয়না করার পর তাকে ছিলে, চাকু দিয়ে নয়, পাথর আছে, অ্যাসিড আছে, আরও কিছু পানি আছে, তা দিয়ে ছিলবে। ছিলতে ছিলতে তার ওপরটা তেল হয়ে যাবে, ত্রুটি মুক্ত হবে। তারপরে তাকে পালিশ মারবে, তারপরে আপনার হাতে দেবে যে এটা আপনার গয়না। তারপরে সেটা নাকে কানে নেওয়া যাবে। তো ছিলে, তো জিন্দেগিকে, নিজের জিন্দেগিকে যদি সুন্দর বানাতে হয় নিজেকে ছিলতে হবে, এমনি করে ছিলতে হবে। জি, দুটো হ্যালোজিন বন্ধ করেছি, কি করিনি আমি, অন্যদিকে দিয়েছি। আর হ্যাঁ না বলেন এতগুলো লোক, পেছন থেকে একটা হ্যালোজিন লাগিয়েছে আমার কুটকুটি মারার লাগে, ওই যে মোবাইলের। কত জ্বালা, আমার বক্তা না লিয়াই ভালো। তো ছিলতে হবে। এবার আসেন, সাহাবীদের একটা জিন্দেগিতে মহাসাবা ছিল বলি, মহাসাবা। জি, তারা যখন বিছানায় যেতেন, বিছানায় শোয়ার আগে নিজের জিন্দেগিটাকে তারা ছিলতেন, নিজের জন্যে নিজে স্বর্ণকার হয়ে যেতেন। যে মনে মনে বলতেন, আজকে সকালে আমি অমুককে একটা জোরে কথা বলেছি, ধমকি দিয়েছি, সেটা না দিলেই তো আমার জন্যে ঠিক ছিল। 2 ঘন্টা পর আর একজনকে একটা খারাপ কথা বললাম, এটা যদি না বলতাম তো আমার জন্যে ঠিক হতো। ওই জায়গায় বসে অতিরিক্ত কিছু কথা বলে দিয়েছি, ওই কথা কটা যদি না বলতাম তো আজকে আমার দিনটা ভালোই চলে যেত। বলে যে যেমন যেছে, না বলো সেরকম যেছে। আমি চায়ের দোকানে অমুক মাস্টারের বিরুদ্ধে 4টা কথা বলেছি, সেটা যদি না বলতাম তো চলে যেত। সকালে উঠে তার কাছে মাপ চেয়ে নিব,
এইভাবে তারা নিজের জীবনটাকে ছিলে জোহরের নামাজে আধা ঘন্টা আগে আসার কথা, কিন্তু কোনো রকম 2 রেখাত সুন্নত পরে জোহরটা পেলাম। আমি যদি আধ ঘন্টা আগে আসতাম তাহলে মসজিদে আমার তেলাওয়াত তাসবিহ হয়ে যেত। এইভাবে নিজের ত্রুটিকে নিজে নিজে বের করত, ত্রুটিগুলো মনে মনে জমা করে রবের কাছে রাত্রিতে অঝোর নয়নে কেঁদে বলতেন, আমার রব, আমি যেগুলো ভুল করেছি আগামী দিনে না করার প্রতিজ্ঞা নিয়েছে, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার ত্রুটিগুলোকে তুমি মুছে দাও। এইভাবে তারা ধীরে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন। জিন্দেগিটা তাদের কত দামি হয়ে গেছেন, পৃথিবীর বুকে বসে রয়েছে, অথচ জান্নাতের খবর তারা পেয়ে যাচ্ছেন। একটা আশার মুবাশশারা, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। এ তো নবীজি সরাসরি বলেছেন, পরোক্ষভাবেও নবীজির কাছে খবর এসেছে আরো জান্নাতি। যেমন নবীজি বলেছেন, বদরি সাহাবী যারা বদরের প্রান্তে 313 জন দাঁড়িয়েছিলেন জিহাদের ময়দানে, তাদের আগের পিছের সমস্ত গুনাহ মাফ, তার মানে তারা জান্নাতি। এমন ভাবে সুসংবাদ এসেছে, তাদের জিন্দেগিকে কোন জায়গায় পৌঁছেছে। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, তুমি আমার পৃথিবীতে যেমন স্ত্রী, ওই রকম তুমি আমার জান্নাতে স্ত্রী হবে। যেদিন আমি জানতে পারলাম, সেদিন থেকে মনে হয় যেন আমার মত হয়ে যাক এবং আমি জান্নাতে চলে যাই, তোমাকে আবার আমি জান্নাতে পেয়ে যাব। আয়েশা বুঝতে পারলেন আমি জান্নাতি। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরোক্ষভাবে বহু জান্নাতি ঘোষণা করেছেন, কারণ তারা নিজের জিন্দেগিকে ছিলে ছিলে সোজা করেছে। ছোট্ট একটি কথা আপনাদের সামনে এবার বলি। বাবরি মসজিদ, কালকে থানবিল বানাবে যে বাবরি মসজিদের কথা বলে ছিলে দিয়েছে একদম। একটা ইউটিউবারকে যদি দেখতে পাই তা কেস করে দম ছাড়িয়ে দেবো। বাবরি মসজিদ চলে গেল। মসজিদের পূর্বের ইতিহাস কি ছিল আমি জানি না, তবে চলে গেল। বেশ ঠিক আছে, গেল। যতটা দুঃখিত আমি আপনি, অতটা দুঃখিত আমিও। আমার মুসলমানের রক্ত আছে, আমার বুকে মুসলমানের রক্ত আছে। যতটা কষ্ট আপনার হচ্ছে, অতটা কষ্ট আমার হচ্ছে। তো একবার নিজেদের ভুলটা দেখি তো, কেন গেল, কেন গেল, কেন গেল? বাবরি মসজিদটা আমার এখান থেকে কিছু না হলেও 1700 কিলো দূরে। 1700 কিলো দূরে কেন, 17 লাখ যদি দূরেও হয়, তাও কলিজাটা সেখানে আছে। রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল ফিল মাসাজিদে। ওই লোকটা আরশের ছায়াতে থাকবে যার দিল মসজিদে টাঙা থাকবে। পৃথিবীর মসজিদ আমার হৃদয়ে আছে, যত দূরেই হোক। কিন্তু আপনার বাড়ির পাশের মসজিদটা কোন পার্টি বলেছিল ঢুকিস না? ওই পার্টিটার নাম বলেন। আপনার বাড়ির পাশ থেকে ফিতে ধরে যেটা সব থেকে নিকট মসজিদ, বিজেপি বলেছে, বজরং বলেছে, শিবসেনা বলেছে, তৃণমূল বলেছে, সিপিএম বলেছে, কংগ্রেস বলেছে, এসোসিয়াই বলেছে। কে বের করেছে এই মসজিদ থেকে আপনাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম
وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين বলেন। আমি এবার গভীর তথ্য দিকে যাচ্ছি যে মুসলমান তোমাদের কাছ থেকে এগুলো যাচ্ছে কেন। আল্লাহ বলে দিয়েছেন, কোরআন প্রতিদিন আপডেট হয়। কোরআনেই লেখা আছে ফিহা কুতুবুন কাইয়্যিমা, এটা প্রতিষ্ঠিত কিতাব যা কিয়ামতের পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত একই পাওয়ারে দাঁড়িয়ে থাকবে, যে পাওয়ারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। এর পাওয়ার শৈথল্য হবে না, এবং প্রতিটি জামানায় প্রতিটি দিন প্রতিটি সকালে আপডেট দেবেই এবং বিশ্বকে তার মোকাবেলার কথা শিখাবে। এখন বলেন